তো গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আর আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? সেন্সিবল সুদীপার চ্যানেলে স্বাগতম। তো আজকে মেয়ে স্কুলে চলে গেছে, মেয়ের স্কুলে এক্সাম চলছে। আর আমরা হাজবেন্ড ওয়াইফ, আজকে হাজবেন্ড ডিউটি যায়নি ওর। তো আজকে আমরা যাচ্ছি বাইরে ব্রেকফাস্ট করতে। আর একটু কাজ আছে, ওই কাজগুলো সেরে ব্রেকফাস্ট করে আসবো। আর এখানে সব থেকে ভালো একটা খাবার, যেটা আমার খুব প্রিয়, পেঁয়াজের কচুরি, যেটা আমাদের ওখানে বেঙ্গলে পাওয়া যায় না। কচুরি পাওয়া যায়, বাট পেঁয়াজের কচুরি পাওয়া যায় না। খুব টেস্টি হয় গাইজ। মানে আপনারা যদি কোনোদিন উদয়পুর রাজস্থান আসেন, অবশ্যই মাস্ট ট্রাই অনলি পেঁয়াজের কচুরি। আলু পেঁয়াজ মিক্স করা কচুরি, সেটাও টেস্টি, বাট অনলি পেঁয়াজ, পেঁয়াজ আর মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে। মানে কি বলবো, আমার মুখে জল আসছে লিটারালি। মানে এত টেস্টি হয় খেতে। আমি যখন ফার্স্ট টাইম খাই, মানে ঠান্ডা খেয়েছিলাম, তারপরে মানে ঠান্ডা এত টেস্টি, তাহলে গরম কত ভালো হবে ভাবুন। মানে খুবই সুন্দর। মানে কোনো খাবার আমার মনে হয় যদি সেটা টেস্টি হয়, সেটা ঠান্ডা গরম কোনো ম্যাটার করে না। তো সেই রকমই। তো চলুন আজকে আপনারাও দেখবেন কেমন দেখতে আর কেমন মজা নিয়ে নিয়ে খায়। অবশ্যই এইসব জায়গায় কচুরি বলুন, পোহা বলুন, অনেক কিছু খাবার ব্রেকফাস্টে পাওয়া যায়, বাট কচুরিটা আমার খুব ফেভারিট। বড়া পাও, সমোসা এখানে খুব ভালো বানায়, বাট কচুরি খুব ভালো বানায়। এখানে মিষ্টিও অনেক রকমের আছে, বাট বাঙালি মিষ্টি তো ক্রেজ সব জায়গায়। বেঙ্গলি মিষ্টির কাছে কোনো মিষ্টি হার, মানে সব মিষ্টি হার, বাট এখানকার ফেমাস মিঠাই হচ্ছে ঘেভার, সেটাও খুব সুন্দর। তো চলুন যাওয়া যাক। আর আমরা যাব এখান থেকে ভুবানা বলে একটা জায়গার নাম, ভুবানা সার্কেল। ভুবানা সার্কেলে ফেমাস কচুরির দোকান, সেখানে আমি একবার ফার্স্ট টাইম খেয়ে প্রেমে পড়ে গেছি। দোকানদারকে সেকেন্ড টাইম গেছি সন্ধ্যাবেলা, মানে সেখানে ঠান্ডা কচুরি তাও খেয়ে এসেছি। আর দোকানদারকে বলে এসেছি আমরা কোথা থেকে এসেছি জানেন, মানে এখান থেকে 10 মিনিট 15 মিনিট লাগে। তো চলুন আপনারা আমার সঙ্গে। আর সবাইকে সুপ্রভাতের স্বাগতম। মানে বাংলা চ্যানেল তো ওই জন্য সুপ্রভাত বললাম, বাট গুড মর্নিং। চলুন চলুন। তো আমরা বেরিয়ে পড়েছি, এখন রাস্তাতে আছি। আর চলুন যাচ্ছি। খুব সুন্দর ভিউ যদি আসে ভালো, অবশ্যই দেখাবো, চেষ্টা করব দেখানোর। আর যাচ্ছি আমরা ভুবানা সার্কেল। এখানে মানে অনেকগুলো সার্কেল আছে, আর যেমন আর.কে সার্কেল, ভুবানা সার্কেল, তারপরে সবাকপুরা সার্কেল, এরকম সার্কেলগুলোর নাম আছে। আর ওখানে অনেক দোকান বাসার হয়, তো অনেকগুলো দোকান টোকান থাকে। আর সার্কেল ওই জন্য নামগুলো খুব সুন্দর নাম। এখানে মার্বেল খুব সস্তা, আর মার্বেলের অনেক রকমের জিনিস এখানে। এটা অনেক নার্সারি। এখানে প্রচুর মার্বেলের দোকান। আর দেখুন মার্বেলের সব শোপিসগুলো রাখা আছে, মার্বেলের সিংহাসন। ওই দেখুন সামনে অনেক মার্বেলের সব সিংহাসন রাখা আছে, অনেক শোপিস, প্রচুর মার্বেল এখানে। এই দেখুন চলে এসছি না ভুবানা। হ্যাঁ, আমরা ভুবানা সার্কেল চলে এসেছি। আর এখানে এই ফার্স্টে চলুন দোকানটা দেখাচ্ছি, খুব ভালো দোকান ভুবানা সার্কেলে। এই যে এই সেকেন্ড দোকানটা, এটা না, পরের দোকানটা এটাই। এখানে ধোকলা, পোহা অনেক রকমের পাওয়া যায়। চলুন দেখাচ্ছি আপনাদেরকে।
এখানে ঢোকলাও পাওয়া যায়, আর এখানে অনেক রকমের পকোড়া, পেঁয়াজের কচুরি, এগুলো ছোটোগুলো ডালের কচুরি হয়, বড়োগুলো পেঁয়াজের কচুরি হয়, আর ব্রেড চপ, পোহা, এক সেকেন্ড, ব্রেড চপ, পোহা, সমস্ত কিছু পাওয়া যায়। আর এত ফেমাস, আমার এত টেস্টি লেগেছে। আমরা মানে ভাবতে পারবেন কত দূর, মানে দূর না, বেশি না, জাস্ট 5 মিনিট, 5 মিনিট, হ্যাঁ গাড়িতে 5 মিনিটের দূরে। বাট ওখানেও অনেক দোকান আছে, এমন নয়। আর আমরা অর্ডার করি, চলুন। सिंपल ना चटनी के साथ बोला गया, चटनी मुझे ना, एक्सक्यूज़ मी, मेरा चटनी अलग कटोरी में दीजिएगा। मेरा चटनी अलग कटोरी में दीजिए। हाँ, ये देखो सो स्टॉपर। तो हम मिर्ची बड़े भी लिए, बापी एक फिनिश कर दिया। अंदर स्टफिंग है और ढोकला भी दिया है, 2 पीस कॉम्प्लीमेंट्री ढोकला और प्याज की कचौरी आया है। बापी तो आधा। कैसा लगा तुमको? बापी फर्स्ट टाइम खा रहा है प्याज की कचौरी, कैसा लगा? अच्छा है ना? मुझे तो मुंह में पानी आ रहा है, मेरा वेट नहीं हो रहा है। इसके साथ मिर्ची, प्याज, चटनी, दही के साथ भी दिया जाता है। मैंने दही नहीं लिया क्योंकि दही ज़रूरत नहीं, इतना टेस्टी होता है। बहुत टेस्टी है। ढोकला खाओ, कैसा लग रहा है? हाँ, बहुत मीठा पोहा में देते हैं, बट मैंने पोहा के साथ अगर पोहा लोगे ना, एक ढोकला देता है। कोई जगह में मिर्ची भी देता है ना, वो जलेबी पोहा के साथ, वो आर के साथ कम देता था। हैं? বাংলাতে বলছো না? ও সরি। পোহার সঙ্গে, মানে চিড়ের পোলাওয়ের সঙ্গে এখানে জিলেপি দেয়। আর কে থাকলে দিত আগে, এই দোকানটা ছিল, বন্ধ হয়ে গেছে। এখন বন্ধ হয়ে গেছে, এখানকার সরকার বন্ধ করে দিয়েছে। এটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি। দারুণ। সত্যি দারুণ, খুব সুন্দর। হ্যাঁ না বাপি, চলুন আমরা খেয়ে নিই, পরে কথা বলছি। আর একটা জিনিস, এখানে যে লঙ্কাগুলো দেখছেন, এগুলো বড় বড় হয় আর ঝাল কম হয়। খেতে ফ্লেভার প্রচুর, খেতে টেস্টি, বাট ঝালটা খুব কম। আর বড়, মানে একটা লঙ্কা 2 পিস 3 পিস করা যায়। তো লঙ্কাগুলো খেতে খুব টেস্টি হয়, কিন্তু এটা বেঙ্গলে পাওয়া যায় না, বাট লঙ্কাগুলো খুব টেস্টি হয়। এই সাইডে যায় গুজরাট, এই রাস্তাটা মানে রোডের, মানে বাসের, গাড়িতে অন দ্য ওয়ে হচ্ছে এটা, এই দিকে যায় গুজরাট। তো গুজরাট যাওয়ার রাস্তা দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো চলুন আমরা এখন বাড়ি যাই। বাড়ি বলতে আমরা এখন একটু মার্কেটিং করব, তারপরে ঘরে যাব। আমরা এবার মেয়ের স্কুলের এইদিকে চলে আসলাম। এই দেখুন, এই রাস্তাটা দিয়েই মেয়ের স্কুলের এন্ট্রি, মানে 2 দিকে আছে, এই দিক দিয়েও যাওয়া হয়। তো এই যে দূর থেকে আমি দেখাচ্ছিলাম ফ্ল্যাট ভিডিওতে, ফার্স্ট ভিডিওতে, এটা স্কাই মারিনা। আর এখন আমরা স্মার্ট পয়েন্টে যাচ্ছি, একটু গ্রসারি বাজার করতে হবে। তো এই দেখুন স্মার্ট বাজারে চলে এসেছি। আর এই স্মার্ট বাজারটা অনেকটাই বড়, আর অনেক 4-5টা ফ্লোর আছে, আর একটা ফ্লোর তৈরি হচ্ছে। মানে জামা কাপড় থেকে শুরু করে, মানে কি বলবো, ট্রলি ব্যাগ থেকে শুরু করে, গ্রসারি থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যায়। মানে বলার না, সমস্ত কিছু পাওয়া যায়। তো এখানে আসলাম আমরা। চলুন, এখানে প্রচুর রিজনেবল প্রাইসে সমস্ত কিছু পাওয়া যায়। স্মার্ট পয়েন্ট তো জানেনই আপনারা। তো এবার আমরা ঢুকি, যাই।
দেখা যাক কিটা। চলুন আপনারা আমার সঙ্গে। এখন জামাতে 70% অফ চলছে, প্রচুর ডিসকাউন্ট থাকে এখানে। আর এখানে সমস্ত মল বলুন, বাজার বলুন, 10টার সময় খোলে। স্ট্রিট ফুডগুলো সকাল সকাল খুলে যায়। বাট এই যে স্ট্রিট ফুডগুলো সকাল সকাল খুলে। এইদিকে চলো মুড়ি এসেছে কিনা দেখি। অনেক দিন থেকে না আমরা যে মুড়িটা খাই বাঙালিরা, সেই মুড়িটা পাওয়া যাচ্ছে না। সেই মুড়িটা একদম পাওয়া যাচ্ছে না। অন্য মুড়ি, মোটা মোটা ভসরা পড়া মুড়ি পাওয়া যাচ্ছে। ওই মুড়ি সেই ওগুলোই নিয়ে নাও, কি করবা? হ্যাঁ নিয়েছিলাম। হ্যাঁ নিয়ে নাও। এই মুড়িগুলোই পাওয়া যাচ্ছে, অত ভালো না বাট মোটামুটি খেতে। চলো কিছু সবজি টবজি নেবো। দোকান জাস্ট খুললো কেন বলুন তো, এখন সব পরিষ্কার ক্লিনিং চলছে। আর কি বলছে, আমরাও নিচ্ছি তার সঙ্গে সঙ্গে। আর চাল বাড়ন্ত আছে, চাল নিতে হবে এখান থেকে, কারণ কম করে নিয়ে যায়। আমরা পুরনো মানে ওল্ড উদয়পুরে গিয়ে, ওল্ড সিটিতে গিয়ে চাল নেব, বাট এখন বাড়ন্ত তো ওই জন্য একটু নিতেই হবে। এখানে ওয়েট করাতে হয়, ওয়েট মেশিনে গিয়ে। জিনিস এখন এখানে প্রচুর ভ্যারাইটিস আম পাওয়া যায়। দেখুন একটা এক রকমের আম, এই দেখুন আর এক রকমের আম, এই দেখুন আর এক রকমের আম, এই দেখুন আর এক রকমের আম, ওই যে উপরে আরেক রকমের আম। প্রচুর আম পাওয়া যায়, বাট আমরা পরিষ্কারের আম এগুলো তো আমরা খুব অ্যাভয়েড করছি, খাই না। তবুও একদিন কিনে খেয়ে নিয়েছি মেয়ের জন্য। এই দিকে থাকবে ওই চালটা। আর এখানে বেসন জানেন, এখানে বেসন ছোলার ডালের হয়। এখানে কিন্তু মটর ডাল কিংবা খেসারির ডালের বেসন হয় না, ছোলার ডালের বেসন হয়। আমরা এই চালটা নিব। চালটা ভালো, দামও ভালো। হ্যাঁ দাম তো ভালো আছে। তরমুজ 16 টাকা কিলো, তো তরমুজটা রিজনেবল প্রাইসে পাওয়া যায় ভালোই। আমাদের বেঙ্গলেও কিন্তু এত সস্তা না তরমুজ। দেখা এখানে এই সবজিটা কখনো দেখেননি মনে হয় বাংলার লোকেরা। এটা আচার বানানো হয়, আর সবজিও মনে হয় খায় এটার। তো এটা একটু ছোট্ট নারকেলের মতো দেখতে, বাট এটার আচার বানানো হয় আমি শুনেছি। আর এইটা আমি বানিয়ে খাই। এটা হচ্ছে গবার ফালি, এটার নাম হচ্ছে গবার ফালি। দারুণ খেতে কিন্তু। এইখানেই সবজি এগুলো পাওয়া যায়। আর এটা হচ্ছে টিন্ডে, যারা দেখেননি তাদেরকে বলছি। এটাও দেখে মনে হচ্ছে না যে কিছু একটা ফলের মতো, বাট এটার নাম হচ্ছে টিন্ডে। মলের এখন সাফ সাফাই, তারপরে লোডিং নাকি চলছে, লোডিংয়ে বলে না, পুরো মলের এখন চলছে। তাও তো অনেকটা পরিষ্কার হয়ে গেল। আমার না মানে হিন্দি চ্যানেল ছিল, হিন্দি বলে বলে চ্যানেলে কখনো কখনো হিন্দি কথা বেরিয়ে যাচ্ছে। চলুন এখন ঘরে যাওয়া যাক। আমরা স্মার্ট পয়েন্ট থেকে তরমুজ নিয়েছি, বাট এখান থেকেও নিয়েছি। এবার এখানে একদম ঢের লাগানো আছে। এই বাইরে একটু দাম বেশি, এখানে 20 টাকা, ওখানে 16 টাকা ছিল। 2 किलो जैसा देना नहीं है। 3 किलो से स्टार्टिंग है, निकालो 3 किलो निकालो। लाल होगा ना? ये लो, काट के बताओ। नहीं 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 जी। ओ
তো এইটা হলো আমাদের রাজস্থানী মেয়ে প্লাস বাঙালি মেয়ে, এই বাংলা সব বোঝে। একটা পাপ্পি দিয়ে দাও তো বাবাকে। আহ! এটা আমাদের বাড়ির যে ওনার নাতনি, মানে আমার ছেলের মেয়ে, আমাদের আঙ্কেলের ছেলের মেয়ে। তো নাম হচ্ছে নিহারিকা, আর আমরা নিকু বলি। আমার মেয়ে ওকে শিউ বলে, শিউ। আমার মেয়ে ওর নাম রেখেছে শিউ। এটা ওই বেল্ট ঢোকানোর, এটার সঙ্গে অন্য জামা অ্যাটাচ। কালকে পড়ে গেছিল, 2 ঘন্টা কেঁদেছে, দিয়ে বমি করেছে। ওই স্পিকার রাখা আছে গানে, ওদের উপরে, ওর উপর চেপে পড়ে গেছিল। আজকে আবার সকালবেলা ও সুসু করে দিয়েছিল, ওর পা পিছলে পড়ে গেছে। হ্যাঁ, আর কালকে কাঁদতে কাঁদতে বমি, ওকে দেখে কে, ওর ভাই, ওর দাদাও বমি করে দিয়েছে। হ্যাঁ, নিজে নিজে উঠলো তো সিঁড়িতে, ওই জন্য ওর বাবা হাত ধুয়ে দিচ্ছে ওর। আর আমার হাজব্যান্ডকে ও বাবা বলে, আর আমাকে মামা বলে। অ্যাকচুয়ালি আমরা আমাদের বাড়িতে খুব ভালো থাকে, সকালে যদি নিয়ে চলে আসি, বিকেলে যায়, রাত্রে যায়, মানে ওর বাড়ির মায়ের প্রতি, বাড়ির প্রতি ওই রকম নেই। আমরা খুব ভালোবাসি ওকে অ্যাকচুয়ালি। পায়ে কি ধুলো আছে? পায়ে ধুলো আছে, পাটাও ধুয়ে দিচ্ছে বাবা। ওরে বাবা রে, কত আদর! দেখো খুশ তো, দেখো খুশি, দেখো ও জল খুব ভালোবাসে, খুব ভালোবাসে ও জল। মাম্মা দিদি নেই, দিদি নেই মাম্মা, দিদি নেই। দেখো দেখো খুশি তো, দেখো। আমার পাপ্পি দিয়ে দাও, দিয়ে দাও, পাপ্পি দিয়ে দাও। মশারি টশারি তোলা হয়নি, আমরা চলে গেছি। পাপ্পি দিয়ে দাও, পাপ্পি দিয়ে দাও। উফ, ওহো হো, ওর কাপড়টা দিয়ে হাতে মুছে দিল। ছি 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 ছি, দাঁড়া 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 না, একটা কাণ্ড। এই হেড ম্যাসাজ হচ্ছে। আর এটা, আচ্ছা তুমি বাইরের গেঞ্জিটা পরে তুমি ওখানে রেখে দিয়েছো? বাহ, না না না, এই দেখুন চোখ একবার করে খুলছে, একবার করে বন্ধ করছে। এই যে খুব ভালোবাসে ম্যাসাজ। ও একটু সরিয়ে বিছানার কথা আমি একটু পরিষ্কার করবো। তো ঘরে এসে একটা জিনিস দেখায়, মোচাটা আমার হাজব্যান্ড ওর অফিস থেকে নিয়ে এসেছে। এখানে পাওয়া যায় না, এখানকার লোক খেতে জানে না। তো অফিসে বলেছিল, কলার গাছ আছে, যে মোচাটা আমাকে দিতে, মানে ওকে দিতে। তো নিয়ে এসেছে। কালকে বড়া করেছিলাম, কিছুটা দেখানো হয়নি, ওই জন্য অল্প আছে। এটা সবজি বানাবো, ঝাল টাইপের, মানে মোচার ঝাল, পটল বেগুন বড়ি দিয়ে। চিংড়ি মাছ দিতে পারতাম, বাট আমার হাজব্যান্ড ভেজিটেরিয়ান, তো হয়ে গেছে। আগে ননভেজ খেত, অনেক বছর ধরে ও খাওয়া বন্ধ করে দিয়েছে, ওই জন্য ভেজভাবে রান্না করা হবে। ম্যাডাম এখন উঠে গেছে, আর দিদি স্কুল থেকে এসে গেছে। দিদি সোফাটার কিছু করে রাখেনি, সোফাকে একদম মানে কি বলবো ওরকমই করে ও। আর ম্যাডামকে উঠিয়ে দিয়েছে। আর मैडम इसको बाबा बोलती है। मैडमेर अरे मैं हिंदी और बंगाली यूज করছি রে। ম্যাডাম একে বাবা বলে। তো ম্যাডাম বাবাকে ওঠাও তো, বলো बंगाली बंगाली বলো, बंगाली बंगाली বলো, তুমি তো বলো। बोलो बंगाली, और बोलो बंगाली, बोलो बोलो बंगाली, बोलो तो बंगाली। बाबा बोलो, बाबा बोलो, बाबा बाबा बोलो ना, তুমি তো বাবা বলো। হ্যাঁ বাহ, ভেরি গুড। স্টিকার কাটে, বাবা বলো তো। এই এই বাবা 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 বলো। এ বাবা বলতে পারে, এত ভালো করে বাবা বলে, কিন্তু এখন বলছে না, মুড নেই। একে খাওয়াতে হবে, এর জন্য সুজি বানাবো দুধ দিয়ে।
দিয়ে ওকে খাইয়ে দেবো। সোনা মেরে বাচ্চা, মেরে বাবা, মেরে সোটা। আমার একটু মনে হয় না যে এটা আমার মানে মানে আমি জন্ম দিইনি। আমার মনে হয় আমি যখনই একে আদর করি তখনই মনে হয় আমার মেয়েকে আদর করছি, মানে এইটাকে আদর করছি। এর ছোটোবেলার স্মৃতিচারণ করি একে দেখে, একে ভালোবেসে, একে আদর করে, একে খাওয়ানো, যখনই যাই করি না কেন এর জন্য মনে হয় আমার মেয়েকেই করছি। তো এই জন্য আমি এই বাচ্চাটাও আমাদেরকে এত ভালোবাসে, দেখো একতরফা কোনো কিছুই হয় না প্রত্যেকটা রিলেশনশিপে, সে শাশুড়ি বৌমাই হোক, হাজব্যান্ড ওয়াইফই হোক, আর কোনো বাচ্চা ভালোবাসাই হোক, দেখবেন বাচ্চাকে ভালোবাসবেন সে এত ভালোবাসা দেবে, আমাদের কাছে এত কমফোর্টেবলি থাকে, কারণ আমরাও খুব ওকে ভালোবাসি আর ও আমাদেরকে খুব ভালোবাসে। আমি শোনা, ওর জামা প্যান্ট আমাদের কাছে থাকে, কারণ ঠিক আছে, ওর জামা প্যান্ট আমাদের কাছে থাকে কারণ ও আমাদের কাছে থাকে বলে। আর ওর বাড়ির লোকও আমাদেরকে খুব বিশ্বাস করে, চেষ্টা করি বিশ্বাসটা যেন বজায় থাকে। এখন ভগবানকেও বলি, খুব ব্লেসিংসও দিই বাচ্চাটাকে, যেন ভগবান ওকে খুব ভালো রাখে, খুব ভালো বড় হয়। ওরে মানে ও পাপ্পি দিচ্ছে আমাকে, এইভাবে পাপ্পি দিচ্ছ? না না না, মুখে দিতে নেই মাম্মা, মুখে দিতে নেই। চলো তোমার জন্য খাবার বানাই, চলো। প্রত্যেকটা রিলেশনশিপে কারোর ওপর আশা না করে তাকে 100% দিন, তারপরে সে কিছুটা দেবে সেটাই আশা করুন, আর না দেবে সেটাও, মানে না আর আশা করে তাকে 100% দিন, দেখবেন সেই ভালোবাসাটাও বজায় থাকবে। আর যে সামনের জন যাকে ভালোবাসছেন সেও আস্তে আস্তে আপনাকে ভালোবাসে। আর কোনো রকমের এক্সপেকটেশন রেখে যদি আপনি কাউকে ভালোবাসেন তাহলে সেটা ভালোবাসা নয়, আর সেটা সে বুঝতেও পারবে একদিন না একদিন। আর প্রত্যেকটা রিলেশনশিপে একতরফা হয় না, দুদিকেই যদি দু হাত না এগোনো যায় তাহলে কিন্তু কোনো ভালোবাসায় টিকে না, সে যে কোনো রিলেশনশিপই হোক না কেন। একটা নতুন বউ সে শ্বশুরবাড়ি যাচ্ছে, তাকে যদি সেই বাড়িটা মানে সেই বাড়িটাও তার, সেটা যদি না বোঝানো হয়, সব সময় বোঝানো হয় যে এই বাড়ি আমার, এখানে আমার রাজত্ব, তুমি কেউ নয়, শাশুড়ি ননদ মিলে যদি বোঝানো হয়, তাহলে কিন্তু সেও অ্যাকসেপ্ট করতে পারবে না যে শ্বশুরবাড়িটা তার। শুধু সে মনে করবে যে ওই বাড়ি থেকে হয় বেরিয়ে যায়, আমার বরকে নিয়ে আলাদা থাকি, কিংবা ওই বাড়ি থেকে বেরিয়ে যায়, দুটোর মধ্যে একটা অপশন চুজ করে নেবে। কারণ দেখুন এটাই হয়, বাবা মা তখন কি বলবে, আমার ছেলেকে আলাদা করে দিল, আমাদেরকে ছেড়ে আলাদা। কিন্তু এটাই হয় যখন আপনি একটা নতুন সদস্য আসছে, তাকে যদি আপনি মনে বলেন যে তোর বাড়ি নয়, তোর সংসার নয়, ইনডাইরেক্টলি বোঝানোর চেষ্টা করেন যে এটা আমার সংসার, আমার ছেলে, আমার ননদও যদি মনে বোঝায় যে এটা আমার বাড়ি, আমার বিয়ে হয়ে গেছে তো কি হয়েছে, কিংবা বিয়ে না হয়েছে তো আমার সব কিছু, তুমি কেউ নয়, তাহলে সে কী করে ভাবে তারপর আশা করবেন বলুন তো? এই জন্যই তো সংসারে সমস্যাগুলো দেখা দেয়। তো যাই হোক, আমি ছোট্ট একটা ক্ষুদ্র মানুষ হয়ে এই কথাটা বললাম, কারণ আমিও আশেপাশে অনেক কিছু দেখেছি, নিজেরও কোনো অভিজ্ঞতা আছে বলেই বলছি। আর শাশুড়ি বেশিরভাগ, সবাইকে বলছি না, 20%কে বাদ দিয়ে বলছি, বেশিরভাগ শাশুড়িরা নিজেকে বস মনে করে, মানে এক্সট্রিম লেভেলের বস। তারা সব জানতা গামছাওয়ালা, আর তারা তার বাড়ির মানে ছেলের বউকে মনে করে পরের বাড়ির মেয়ে। এই জন্যই তো প্রবলেমগুলো হয়। সেও যে একটা পরের বাড়ির মেয়ে, আর সেও যে পরের বাড়ির মেয়ে হয়ে ওই বাড়িতে রাজত্ব করছে সেটা বোঝে না। তো যাই হোক, আমি অনেক বলে ফেললাম, কিন্তু যেটা সত্যি সেটাই বলছি। বাস্তব কথা শুনতে সবারই খারাপ লাগে, কিন্তু বাস্তব কথাটা তো বাস্তবই, এটা তো আর লুকাতে পারবেন না কেউ, তাই না বাপি বলো? ঠিক না বললাম? মাথা ঝুঁকালে তো আর কেউ বুঝতে পারবে না। অ্যাকচুয়ালি ও ঘুমাচ্ছিল, ওই জন্য মাথা ঝুঁকিয়ে থুয়ে দিল। আর এইটাকে দেখ, এই যে এটা একবার চাপছে, একবার নামছে, একবার চাপছে। ও হো 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 হো, খুব খুশি আজকে তোমাকে পেয়ে না বাপি, আরো খুশি ও আজকে, বাবাকে পেয়ে ও খুব খুশি। ও হো হো, তোমাকে দুপুরে পায় না না। রান্না করতে করতে ফুচকু বাবুটা, আমার ছোট মেয়েটার জন্য সুজিটা বানালাম গুড় দিয়ে। মানে সুজিটা দুধ দিয়ে ফুটিয়ে নিই, দিয়ে লাস্টে আমি গুড় দিই। এই যে গুড়টা একটু দলা পেকে গেছে, টাইম হয়ে যে গুড়
গুড়টা আশা করি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, মানে লাস্ট আমি পাকাই না গুড়টাকে, মানে রান্না করি না, জাল দিই না। তো এটা ঠান্ডা করছি এটাতে, এই বাটিতে বানিয়েছিলাম। আর এইটা দেখো বসে আছে। অ্যাকচুয়ালি একে না খুব করে খিদে পাওয়ায় দিয়ে আমি খাওয়াই, কারণ বাচ্চারা না খুব করে যদি খিদে না পায়, নো 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 নো, বাচ্চারা নো বললেও খুব বোঝে। খুব করে যদি খিদে না পায় না, খেতে চায় না একদম। আমি একটু সকাল মানে যখন আমি নিয়ে এসেছিলাম ওকে নিচ থেকে, তখন ওকে একটু ফল খাইয়েছিলাম, দিয়ে এখন অনেক খুব করে আমি যতক্ষণ না ও কাঁদতে শুরু করলো ততক্ষণ আমি ওর জন্য খাবার বানালাম না। ও খুব এক্সাইটেড যে তাড়াতাড়ি মাম্মা দাও। তো চলুন আমি খাওয়াটা দেখাচ্ছি না, বাট খাবারটা কি খাওয়াচ্ছি, সুজি দুধ, খিচুড়ি, তারপরে চিড়ে, তারপরে দুধ দিয়ে কলা দিয়ে পেস্ট করে দুধ রুটি, এগুলো খাওয়াই আমি ওকে। ওর মাও খাওয়ায়। অ্যাকচুয়ালি আমি ওর সেকেন্ড মা, ওর মা আছে। মাম্মা আম্মা বলবে পপি দাও একদম। ও হো হো হো, বাংলা বোঝে, রাজস্থানী মেয়ে এত সুন্দর বাংলা বোঝে, আপনারা বুঝতে পারবেন না, এত সুন্দর ও বাংলা বলবেও দেখবেন। যদি আমরা এখানে থাকি আর ওর বাংলা শুনতে পাবেন। তো চলুন আমি ওকে খাওয়াই। হ্যাঁ, তো এইদিকে হচ্ছে আমার মোচাটা খুব সুন্দর হয়েছে, বাট একটু অল্প, কোনো অসুবিধা নেই, আমাদের তিনজনের সাফিসিয়েন্ট না, অনেকটাই। আর এইদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে, এইদিকে হচ্ছে ভাত, অনেক জল দিয়েছি ভাতে। আমি এই সাদাগুলো না ফেলে দিই। এই ম্যাডামকে দেখুন, খাওয়া দাওয়া হয়ে গেছে, দিদির পেন নিয়ে না নো, দিদির পেন নিয়ে এখন মুখে দিয়ে নো, আমাকে দিতে এসছে। আমি বলছি দিদিকে গিয়ে দিয়ে এসো, যাও দিদিকে দিয়ে এসো, ধরো। মেয়েকে একটু খাবারটা দিয়ে দিই, কারণ ও স্কুল থেকে এসেছে, ও খিদে পেয়েছে, আর আমি খাবারটা ওকে দিয়ে স্নান করতে যাব, তারপরে আমরা এসে খাবো। কারণ ওকে দিয়ে দিলাম, ওর খাবারটাও খেয়ে নেবে। আর ছোট বাচ্চাটাকে তো খাইয়ে দিয়েছি, এবার বড় বাচ্চার খাবার পালা। এখানে আছে সাদা ভাত, এখানে আছে মোচার ঘন্ট, কি জানি আমার মেয়েকে কেমন লাগবে। ও সবই খায় সবজি, বাট তবুও কি জানি, মোচার ঘন্ট একটুই দিলাম, যদি না খায় তখন তার একটু দিয়েই দিই, সবজি তো সব রকম, পটল আছে, বেগুন আছে। আর রাজস্থানে বেগুন না সরি পটল খুব মানে মেহেঙ্গা, খুব দাম, 100 টাকা 80 টাকা এরকম কিলো। ডিমের ঝোলটা এখনও একটু ফুটতো, বাট ওর খিদে পেয়েছে, এই দিয়ে দিলাম, একটু পাতলা হয়ে আছে, বাট খেয়ে নেবে। আর আজকে সিম্পল এটাই বানিয়েছি, কারণ বাইরে গেছিলাম, বাজার টাজার করলাম, আসলাম, মোচা ছাড়ালাম, তো অনেক টাইম লেগে গেছিলো, ওই জন্য আমি এই দুটোই বানিয়েছি। আর একটু ডাল আছে কালকে, ওই দিয়ে হয়ে যাবে। তো চলুন আমার মেয়েকে এখন খাবারটা দিই। আর এইটা আমার পেছনে কি করছে? এই তুই কি করছিস? হ্যাঁ, তুই ভাত খাবি? হ্যাঁ, তুমি কি ভাত খাবে? হ্যাঁ, আমরা এখন একটু রেস্ট নিচ্ছি, তো দুটো বাচ্চাকে শুইয়ে দিয়েছি, আর দুটো বাচ্চা এখন ঘুমাচ্ছে। আর এই যে পুচকি বাচ্চাটা একটু ব্যাঙের মতো ঘুমায়, তো ব্যাঙের মতো দেখাতে গিয়ে দেখছি কাস্তে কাস্তে সোজা হয়ে গেল, নাহলে দেখাতাম কেমন করে ব্যাঙের মতো ঘুমাচ্ছে। বাসা দেখছেন, দেখেন বিকেল হয়ে গেছে, কিন্তু এখনো বাড়ি যাবি না বলছি, তো আমাকে বাই বাই করছে, মানে তুমি চলে যাও, এটাই ওর বাড়ি। অ্যাকচুয়ালি এটাই ওর বাড়ি। বাচ্চাকে যত ভালোবাসবেন সেটাকেও দেখুন, এখনও না ভালোভাবে কথা বলতে পারে, না ভালোভাবে এক্সপ্রেস করতে পারে মনের ফিলিংসটা, ও এখন কিছু বোঝে না, বাট ও এটা বোঝে, প্রত্যেকটা জন্তু জানোয়ার পশু পাখি মানুষ যে ভালোবাসাটা বোঝে, যে কে ওকে ভালোবাসে। তো দেখুন কেমন করে ঘুম থেকে উঠলো, বাথরুমে গিয়ে সুসু করে আসলো, তারপরে এখন বাবাকে উঠালো, বাবার সঙ্গে এখন কথা বলছে। এবার আমি একটু ফল কাটি, ওয়াটারমেলন দুটো নিয়ে এসেছি, তো ভাবছি ওইগুলো কাটবো। খাবে তো?
তরমুজ খাবে তো বাপি? এখন 4 জন মিলে তরমুজ খাবো। আর দিদির তো এক্সাম, দিদি এখন রিভাইজ করছে। এই যে মামা, তো এখন আমরা বিকেল হয়েছে, তো আমরা ভাবছি কিছু খাওয়া যাক। দুটো তরমুজ নিয়ে এসেছি। আর এইটাকে দেখো, আমার কাছে যিনি বসে আছেন একটু কম লাল মনে হচ্ছে গো। হ্যাঁ লাল বললো। এই দাঁড়াও, রুকো রুকো রুকো। আরে বাপরে, দিচ্ছি তো, এই তো নাও ধরো, দাঁড়াও বীজটা বের করে দিই। এই দাঁড়া না, নাও এটাকে দেখো, বসো ভালো করে। খাচ্ছ ভালো? আমি ভালো টেস্টি? কথা বলো, তুমি তো কত কথা বলো। ও খাওয়ার সময় ডিস্টার্ব করা যাবে না নাকি? তো আমরা এখন তরমুজ খাবো সবাই মিলে। এই সময় যত মানে সিজনাল ফ্রুটস খাওয়া ভালো। আর ওয়াটারমেলনটা খাওয়া ভালোই, কারণ প্রচুর জল থাকে, আমরা দুটো কিনে নিয়ে এসেছি। একটা স্মার্ট পয়েন্ট থেকে কিনেছি, আর একটা কিনেছি বাইরে থেকে। স্মার্ট পয়েন্টের 20 বাইরেটায় 20 টাকা কিলো, আর স্মার্ট পয়েন্টে 16 টাকা কিলো। অলওয়েজ স্মার্ট পয়েন্ট একটু সস্তা থাকে বাজারের থেকে। খেয়ে দেখি তো মিষ্টি কিনা। এসো সবাই। বেঙ্গলে এখন সন্ধ্যা লেগে গেছে, বাট এখানে একটু দেরিতে সন্ধ্যা হয়, এখনও সন্ধ্যা লাগেনি। আর বাইরে বেরোলে খুব সুন্দর হাওয়া দেয় একটা, কি জানি কেন, গাছ মানে গাছ না নড়লেও হাওয়াটা দেয়। আর এইটাকে দেখুন, এটা চেপে গেছে, এটা এভাবে এখানে গিয়ে চাপবে, দিয়ে এই যে আমি ধরে আছি, বনুকে ধরে থাক। ওয়াটারমেলন খেলাম সবাই মিলে, দিয়ে এত পেট ফুল হয়ে গেছে। এখন কি বলবো, পুজো সন্ধ্যা দিতে হবে, সন্ধ্যাবাতি। আর আমার চ্যানেলের এইটুকুই আজকের। আমার চ্যানেলে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। প্লিজ সাপোর্ট করবেন আমাকে। যদি ভালো লেগে থাকে অবশ্যই দেখবেন, অন্যদেরকেও দেখার সুযোগ করবেন একটু শেয়ার করে। তো আজকের জন্য এইটুকুই। বাই বাই। বাই বাই করো নিকু, বাই বাই। হ্যাঁ বাই বাই। বাই বাই। বাই বাই। এই ছোট বাচ্চাটা আপনাদেরকে বাই বাই করে দিল। চলুন বাই। বুঝে গেছেন? এই পাক্কা বুড়িটা পুজো করতে শিখে গেছে। এত সুন্দর পুজো, মানে ঠাকুরকে প্রণাম করবে, আমাদেরকে দেখে তো, ওই জন্য ও শিখে গেছে। আচ্ছা ওকে করতে দে। প্রণাম করে খুব সুন্দর করে। প্রণাম করো তো ঠাকুরকে, প্রণাম করো। নিকু, নিকু প্রণাম করো। চলো।